সামনেই রয়েছে পাহাড়ি নির্বাচন, আর তার আগে সবকটি রাজনৈতিক দলের একটাই লক্ষ্য পাহাড় দখল করা। কারণ একটি প্রবাদ বাক্য রয়েছে, পাহাড় যার রাজ্য তার। তাই পাহাড়ে কিভাবে সংগঠনকে মজবুত করতে হবে সেদিকে যখন প্রত্যেকটি রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে, ঠিক অন্যদিকে আইপিএফটিও কিন্তু তাদের সংগঠনকে আরো কিভাবে শক্তিশালী করবে সে বিষয়টা নিয়েই একের পর এক বৈঠক এবং এই বিষয়টার উপর তাদের নজর। আজ দেখা গেছে গুরুত্বপূর্ণ রাজ্য নেতৃত্বদের উপস্থিতিতে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আইপিএফটি কেন্দ্রীয় কমিটির আহ্বানে এই বৈঠক হয়। মূলত এসআইআর এবং বর্তমান রাজ্য রাজনীতির বিভিন্ন দিক নিয়েই হয় এই আলোচনা। পাহাড়ের নির্বাচনের আগে এসআইআর বর্তমানে আলোচ্য বিষয়। সেই এসআইআর এবং রাজ্যের রাজনীতির উপর ভর করে আগামী দিনে কি রণকৌশল হবে, কি কর্মসূচি হবে, কিভাবে প্রত্যেকটি বাড়িতে তারা প্রত্যেকটি পাহাড়ের আনাচে কানাচে তারা গিয়ে পৌঁছাবে, এই বিষয়টা নিয়েই কিন্তু হয় আজকের এই সাংগঠনিক বৈঠক। তবে সেই বিষয়ে কি বলছেন আইপিএফটির রাজ্য সভাপতি, শোনাবো একবার। लिमिटेड एक बरफ एमसीसी बुया सीसी बुया ini jaringan যে লিমিটেড একটা সংখ্যা নিয়ে বড় বড় বরফ অনেক কিছু আলোচনা খাইনি না। তাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচন তিনি রাজনৈতিক দল দুটি পার্টি আলোচনায় বিভিন্ন সময়ে বিভিন্ন জনাবলী কর্মচারী রাজনৈতিক মোকাবিলা খাইনি না রণকৌশল স্যার বুঝলেন সালো 23 অক্টোবর আপনারা শুনলেন সভাপতির বক্তব্য। অর্থাৎ নির্বাচনের প্রাক মুহূর্তে অঙ্গ সংগঠন সহ গোটা দলকে কিভাবে ঢেলে সাজানো যায় তার রণকৌশল নিয়েই মূলত এই আলোচনা, এবং তা আগামী নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরাও। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।